এখানে 2 এর উপর এখানে আমার কয়টা উপাদান সংখ্যা আছে? অবশ্যই 4টা। তাহলে 2 এর উপরে 4, তার উপরে তাহলে এটা হচ্ছে 16, 16 থেকে একবার দিলে হচ্ছে 15। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা। তাহলে এটা যদি আমার মধ্যক শ্রেণী হয়, তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা হচ্ছে 19। তো এইভাবে করে আমরা 15 নম্বর অ্যানসারটা খুব সহজে বের করতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, তোমরা জানো যে আমি 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আমি একটা ভিডিও সিরিজ করতেছি। সেই ভিডিও সিরিজটি হচ্ছে মাত্র আমরা 150টি এমসিকিউ করব, সেখান থেকে ইনশাআল্লাহ তোমরা 20 থেকে 25 নাম্বার কমন পাবা। তো এই টাইপের বা এই রিলেটেড এই এমসিকিউ গুলা যদি তোমরা সঠিকভাবে ব্যাখ্যা সহকারে ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা 2026 সালের এসএসসি পরীক্ষায় 20 থেকে 25 নাম্বার কমন পাবা ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমি প্রথম দুটো ভিডিওতে 1 থেকে 10 এই 10টা এমসিকিউ তোমাদের দেখাইছি খুব সহজে কিভাবে সলভ করা যায়। সেটা আমার ইউটিউব চ্যানেল এবং আমার যে ফেসবুক পেজের প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবা। তো 11 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পি সমান বলে দিছে যে 2 4 6 8, এটাকে বলছে প্রকৃত সেটের উপাদান সংখ্যা কত। প্রকৃত সেটের উপসেট, এইটা মাথায় রাখিও। প্রকৃত, আমি এর আগেও বলছিলাম ভিডিওতে যে প্রকৃত উপসেট এবং শুধুমাত্র উপসেট বা উপাদান সংখ্যা অথবা উপাদান সংখ্যা অথবা পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত, এটা যদি আমাদের কখনো নির্ণয় করতে বলে, যদি কখনো আমাদের প্রকৃত কথাটা আসে, তাহলে সূত্রটা হবে 2 এর উপর পাওয়ার n-1। উপসেট কিংবা উপাদান সংখ্যার প্রকৃত কথাটা যদি না থাকে, তাহলে সূত্র হবে হচ্ছে 2 এর উপরে n। এখানে n হচ্ছে উপাদান সংখ্যা, কয়টা উপাদান, এখানে আমার যে কয়টা উপাদান আছে সেটাই হচ্ছে n এর মান। তাহলে এখানে 2 এর উপর এখানে আমার কয়টা উপাদান সংখ্যা আছে? অবশ্যই 4টা। তাহলে 2 এর উপরে 4, তার উপরে, তাহলে এটা হচ্ছে 16, 16 থেকে একবার দিলে হচ্ছে 15। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। যদি কখনো প্রকৃত না থেকে শুধুমাত্র উপসেট বের করতে বলতো, তাহলে অ্যানসার হইতো হচ্ছে 16। তো এই প্রশ্নটা আশা করা যায় তোমাদের আর কখনো কোনো সমস্যা হবে না। তোমরা খেয়াল রাখবা, যদি কখনো প্রকৃত বলে, এই কথাটা থাকলে যেটা আমার মান থাকবে তার চেয়ে 1 মাইনাস করে দেবো, এই জাস্ট এইটুকু। অর্থাৎ 4 আছে, 2 এর উপরে 4 দিলে আমরা জানি 16, তাহলে 16 থেকে একবার দিলে হচ্ছে 15। এইভাবে করে আমরা খুব সহজে 11 নম্বর প্রশ্নের অ্যানসার বের করতে পারবো। এরপর 12 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ফাংশনের মান বলছে যে ফাংশন অফ y ইকুয়াল 1 প্লাস y স্কয়ার প্লাস y কিউব ডিভাইডেড বাই y স্কয়ার। এখান থেকে ফাংশন অফ মাইনাস হাফ এর মান বের করতে বলছে। ফাংশন অফ মাইনাস হাফ, তো এই জায়গায় যে মানটা আছে সেটাই হচ্ছে আমাদের, এখানে খেয়াল করো y ছিল আর এখানে দেওয়া আছে মাইনাস হাফ। অর্থাৎ আমার উপরের লাইনে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে বসবে মাইনাস হাফ। তো আমি যদি মাইনাস হাফ বসা দেই, তাহলে কি আসবে? মাইনাস হাফ, তার উপরে 2, তার উপরে স্কয়ার, আবার মাইনাস হাফ, তার উপরে হচ্ছে কিউব, নিচে হচ্ছে মাইনাস হাফ, তার উপরে স্কয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে? এটাকে ক্যালকুলেশন করলে উপরে আসছে 1। আমরা জানি মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয় তাহলে চিহ্ন হবে প্লাস, তাহলে 1/4। আর মাইনাসের উপর পাওয়ার যদি কিউব হয় মানে বিজোড় হয় তাহলে চিহ্ন হবে মাইনাস, তাহলে 1/8। নিচে হবে হচ্ছে 1/4। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, উপরে লসাগু হবে হচ্ছে 8, তাহলে থাকবে হচ্ছে 8 প্লাস 2 প্লাস 2 মাইনাস 1, আর নিচে থাকবে হচ্ছে 1/4। এটাকে আমরা যদি এখন যোগ করি তাহলে 10 থেকে 9, 9/8, আর এটা যদি উল্টা দেই তাহলে 4/1। তো এটাই হচ্ছে 4 দুগুণ 8, তাহলে হচ্ছে 9/2। খেয়াল করবো 9/2 আমাদের কোন অপশনে আছে? তাহলে আমাদের অপশনে আছে হচ্ছে খ নাম্বার। তাহলে আমরা এভাবে করে 12 নম্বর প্রশ্ন অ্যানসার দিতে পারলাম। 12 নম্বরের অ্যানসার হবে হচ্ছে 9/2, যা আমাদের খ নাম্বার অপশনে দেওয়া আছে। এভাবে করে আমরা খুব সহজে 12 নম্বর প্রশ্নেরও অ্যানসার বের করতে পারলাম। এরপর 13 নম্বর প্রশ্নটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, 13 নম্বর প্রশ্নটা বলছে
যে এম এর মান বলছে 1 3, এন এর মান বলছে হচ্ছে 1 2 এবং পি এর মান বলছে 3 4। এটা হলে আমাকে বের করতে বলছে এম ইন্টারসেকশন এন গুণন হচ্ছে পি, এটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা এটাকে ডিরেক্ট ভাবে ক্যালকুলেশন না করে মুখে মুখে খুব দ্রুত কিভাবে করতে পারবো সেটা একটু খেয়াল করি। খেয়াল করো, এখানে যেহেতু ইন্টারসেকশন বলছে, ইন্টারসেকশন মানে কি, যেটা যেটা মেলে শুধুমাত্র সেইটা সেটা। খেয়াল করো, এম এবং এন এর মধ্যে আমার শুধুমাত্র একটা জিনিসের মিলতেছে, সেটা হচ্ছে 1। তাহলে আমরা এইটার পরিবর্তে লিখতে পারবো 1, আর পি এর মান যেটা আছে অর্থাৎ 1 এর সাথে আমাকে এটা গুণন করতে হবে। তো 1 এর সাথে যখন আমরা গুণন করব, ক্রস গুণনের নিয়ম হচ্ছে এটার সাথে একবার এটা হবে, আবার এটার সাথে একবার এটা হবে, অর্থাৎ তাহলে আমার অ্যানসারে আসবে হচ্ছে 1 3 আর হচ্ছে 1 4। অবশ্যই মনে রাখবা এই জায়গায় কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ আমার অপশনে যদি কখনো এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকে তাহলে সেই অপশনটা হবে না। তাহলে আমরা খেয়াল করব যে এটা কোন জায়গায় আছে, এটা হচ্ছে আমাদের, আমরা বুঝতে পারতেছি এটা গ নাম্বার অপশনে আছে। তাহলে এভাবে করে আমরা 13 নম্বর প্রশ্নটাও খুব সহজে অ্যান্সার বের করতে পারবো। এরপর 14 নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, 14 নম্বর প্রশ্নটাতে বলছে যে পি ক্রস গুণন কিউ এর মান অনেকগুলো দেওয়া আছে। তো একটু খেয়াল করবো তোমরা, আমি প্রশ্নটা দিয়ে রাখবো তোমাদের। এখানে খেয়াল করো এক্স সমান এক্স কমা প্রথমটাতে প্রথম উপাদানটা দেওয়া আছে এক্স কমা 1, এক্স কমা 2, এক্স কমা 3, এইভাবে করে আবার y, 1, y, 2, y, 3 এইভাবে দেওয়া আছে। তাহলে খেয়াল করব এখানে বলছে যে p সমান এক নম্বর প্রশ্নটাতে, এক নম্বর অপশনটাতে বলছে যে p সমান x y z, এটা হবে কিনা। উপরে তোমরা প্রশ্নটার দিকে ভালো করে খেয়াল করবা, প্রত্যেকটাতে কিন্তু এইভাবে আছে x, 1, x, 2, x, y। তাহলে খেয়াল করো প্রথমে x, প্রথমে y, প্রথমে z ছিল, যেহেতু প্রথমে এই সংখ্যাটা ছিল এবং তাহলে আমার অবশ্যই p এর মান অর্থাৎ এক নম্বরে যেটা দেওয়া আছে এটা অবশ্যই আমার ঠিক আছে, তাহলে এক নম্বর অপশনটা আমার ঠিক। এরপর যদি দুই নম্বর অপশনটাতে যদি আমরা খেয়াল করি, সেখানে বলছে কিউ সমান যে 1 2 3 কথা বলছে, অবশ্যই আমার অপশনে যে সংখ্যাগুলো দেওয়া ছিল অর্থাৎ আমার প্রশ্নে যে দেওয়া ছিল 1, তারপরে 2, তারপরে 3, যেহেতু এটা কিউ এর মান, প্রথমেরটা হচ্ছে পি এর মান, পরেরটা হচ্ছে কিউ এর মান, তাহলে এই অপশনটাও আমার ঠিক আছে। এরপর আমরা 3 নম্বর যে অপশনটা আছে সেটার দিকে যদি খেয়াল করি, 3 নম্বর অপশনটাতে বলছে পি ক্রস গুণন, এখানে বলছে যদি এ এবং বি হয়, অর্থাৎ প্রথম উপাদানটা যদি এ হয়, পরের উপাদানটা যদি বি হয়, তাহলে পি এর মানটা হবে হচ্ছে এ এর মানটা হবে হচ্ছে পি এর উপাদান, অর্থাৎ পি এর উপাদান যা এ এর উপাদান তা, এবং কি এর উপাদান যা হচ্ছে বি এর উপাদান তা। তাহলে এই অপশনটাও আমাদের ঠিক। তাহলে আমরা বলতে পারবো 14 নম্বরের অ্যান্সার হবে 1 2 3। এরপর 15 নম্বর এবং 16 নম্বরের জন্য আমাদের একটা ছক দেওয়া আছে। এই ছকটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেওয়া আছে হচ্ছে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, তারপরে হচ্ছে 51 থেকে 60, এবং গণসংখ্যা দেওয়া আছে হচ্ছে 4, এরপর 15, এরপরে হচ্ছে 20, এরপরে হচ্ছে 10, এরপরে হচ্ছে 7। এখন আমাকে এখানে যদি আমরা ক্রমযুক্ত করি, আমরা কি করব, এটাকে খাতায় না লিখে আমার যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটাতে ছোট করে লিখবো। তাহলে ক্রমযুক্ত আমরা জানি যে পরবর্তী সংখ্যা, তাহলে এখানে 4, এটা যোগ করলে হচ্ছে 19, এটার সাথে এটা যদি আমরা যোগ করে দেই তাহলে হবে হচ্ছে 39, এরপরে এটার সাথে এটা যোগ করলে 49, 49 এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে হবে 56। তাহলে n এর মান যেহেতু 56 হয়, n এর মান যদি 56 হয়, তাহলে এই 56 কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি আসবে, 56 কে 2 দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা জানি 28 দুগুণ 56 হয়। তাহলে 28টা কোন ঘরে আছে, অবশ্যই এই ঘরের মধ্যে আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। যদি এটা মধ্যক শ্রেণী হয়, আমাকে এখন 15 নম্বর অপশনটাতে বলছে, 15 নম্বর বলছে যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর ক্ষেত্রে আমরা কি জানি, এফসি হচ্ছে
মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা। তাহলে এটা যদি আমার মধ্যক শ্রেণী হয়, তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা হচ্ছে 19। তো এইভাবে করে আমরা 15 নম্বর অ্যান্সারটা খুব সহজে বের করতে পারবো। এখন 16 নম্বর অপশনটাতে বলছে যে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 এর মান নির্ণয় করতে বলছে। আমরা প্রচুরকের ক্ষেত্রে জানি প্রচুরক হচ্ছে গণসংখ্যা যেখানে সর্বোচ্চ আছে সেটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। গণসংখ্যা সর্বোচ্চ আছে হচ্ছে 20 এর ঘরে, তাহলে 20টাই হচ্ছে আমাদের এটা প্রচুরকের ঘর। তাহলে f1টা হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা যদি আমরা বাদ দেই তাহলে পাবো হচ্ছে f1, আর f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটাকে যদি আমরা বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব f2 এর মান। তাহলে এখানে খেয়াল করি f1 সমান, তাহলে 20 থেকে যদি আমরা 15 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 5। তাহলে আবার এখানে দেখো 20 থেকে 15 বাদ দিলে 5, আবার 20 থেকে যদি আমরা 10 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 10। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 5 আর এখানে থাকতেছে হচ্ছে 15। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাবো 0.33, যেটা আমাদের অপশনে দেওয়া আছে। এটা হচ্ছে ঘ নাম্বার। তাহলে এটা যেহেতু ঘ নাম্বার অপশনে দেওয়া আছে তাহলে আমরা বলতে পারবো 16 এর ঘ নাম্বারটাই হবে আমাদের অ্যানসার। এভাবে করে আমরা খুব সহজে এই 16 নম্বর প্রশ্নেরও অ্যানসার বের করতে পারবো। আশা করা যায় আমার এই ভিডিও থেকে তোমরা অনেক উপকৃত হবা।